বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি আমার এই প্রতিষ্ঠানটা প্রায় 35 বছর ধরে পরিচালিত হচ্ছে। যাদের চোখে ভিডিওটা পড়বে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে আল্লাহর নামে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমি সবসময় বিশ্বাস করি সততা, মেধা, পরিশ্রম দিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। আর আপনারা যারা আমাদের কাছে আসতে যাচ্ছেন তাদের অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনাদের বায়োডাটার ছবি 100% সততার সহিত দিবেন, এবং আপনি কি পেতে পারেন এটা অবশ্যই আপনাদের নিজের বিচার বুদ্ধি দিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি আকাশ আর মাটির সাথে মিলান তাহলে তো হবে না। আপনার 19-20 হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবসময় যার কাছে বায়োডাটার ছবি দিবেন, যাকেই বিয়ের দায়িত্বটা দিবেন, অবশ্যই আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আপনি সফলতা পাবেন। আমাদের কাছে দিয়ে গেলেন অথচ আপনি আল্লাহকে ডাকলেন না, আল্লাহকে বললেন না, তাহলে কিন্তু আমাদের দ্বারা অসম্ভব না। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে যারা আমাদের মেম্বার, আমি সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের প্যারাশানি মুক্ত হয়ে আপনি বিয়ের কাজটা সম্পন্ন করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি লজ্জিতর কারণেই আমার চোখের পানি পড়ে। আমি বোঝাতে পারবো না আল্লাহ যে কোনো না কোনো রহমত বরকতের মাধ্যমে কিভাবে কি করছে আল্লাহর কাছে। আমি তো একদম লজ্জিত। আপনারা অবাক হয়ে যাবেন আমার মনের যে কথাগুলি আমি যদি কাউকে বলি যে এইভাবে আমার জীবন পরিচালনা হচ্ছে আপনাদেরকে নিয়ে। আমার বিশ্বাস আপনারা শুনে আপনারা বলবেন যে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন আল্লাহ রাখছে, এই পৃথিবীতে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী ছাড়া আমরা কিছুই করব না। এই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর কারণেই কিন্তু আপনার জীবন সুন্দর হবে, অন্য কোনো ওয়েতে না। অনেকেই আছে মানুষকে মিথ্যা হয়রানি করে, লোভনীয় অফার করে মানুষকে ঠকায়, মানুষের বদদোয়া নেয়, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, আত্মীয় স্বজন প্রতি তার দায়বদ্ধতা নাই, সে তার চেয়ার নিয়ে ব্যস্ত, অথচ তার একটা আত্মীয় তার কাছে যে কোনো সহযোগিতা পায় না। এর নাম তো জীবন না। তো আমি বলবো প্রত্যেকটা মানুষকে অবশ্যই মেন্টালিটিভাবে সেট আপ নিয়ে আসবেন যে আমাদের এখানে বায়োডাটার ছবি দিবেন, আমরা আমাদের চেষ্টা দিয়ে আপনাদেরকে কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলিয়ে দিব। এবং এটা এমন একটা ব্যাপার, এটা কিন্তু আপনি কখনো বানায় দেওয়া যাবে না আপনার একদম পছন্দ মতো মেয়ে ছেলে। এটা অবশ্যই আপনাদের একটু মেন্টালিটি থাকতে হবে। যারা একটু ধৈর্যশীল আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ তাদের কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো সারাক্ষণ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে না। আমি প্রতিদিন বলি না যে একটা ফোন নাম্বার দিয়ে দিই আলহামদুলিল্লাহ সুখবর আসে, ঠিক তদ্রূপী সুখবরটা আমি প্রতিটা দিন আল্লাহর রহমত এবং বরকতে পাই। আমি বুঝাইতে পারবো না। তো যাক, আসলে অনেকেই এখন কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে আগায়, কিভাবে মানুষকে হয়রানি করা যাবে, কিভাবে কি করা যাবে। তো আমার সবসময় আমার চিন্তা থাকবে, হ্যাঁ আমি মনে করব যে আরে আমি অন্যায় করতে থাকি না, আমার উপরে তো একজন আছেন, আমার একজন বড় ভাই আছে, বড় বোন আছে ক্ষমতাধর, সে হয়তো আমাকে হেল্প করবে। কখনো না। অন্যায়কারীর ফল আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়, এটা সবসময় মনে রাখবেন। তাই অন্যায় করার আগে আপনি চিন্তা করতে হবে যে এই অন্যায়টা যে করব, এই অবৈধভাবে কোনো কিছু ইনকাম করব, অবৈধভাবে নিজের পরিবার নিয়ে ভালো থাকবো, এটার কিন্তু ফল আপনারা পেয়ে যাবেন। তাই সবসময় যে চেয়ারে থাকবে, যে ক্ষমতায় থাকবে, তার সততা, মেধা, পরিশ্রম থাকতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি এটাই বুঝি না, মানুষ যত ক্ষমতাধর, অর্থবিত্তর মালিক হবে, মানুষ হবে মায়াশীল, দয়াশীল। মানুষের জন্য, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য কাজ করবে। কিন্তু অনেকে দেখা যায় আত্মীয় স্বজনকেও চেনে, কিন্তু হাদিসে লেখা আছে আত্মীয়র হক কিন্তু আদায় করতে হয়। আমি এটা জাস্ট অনেকে আছে মনে করে যে আল্লাহ যাক, এটা মানুষ ভালো মন্দ সবাই, কিন্তু অনেকেই আছে মনে করে যে আল্লাহ আপা আয়েশা এখানে কান্নাকাটি করে তার অর্থ বিত্তর জন্য। না, কখনো না। আমি সবসময় ব্যবসা করি
আমি আমার সততা দিয়ে। ব্যবসা মুনাফাকারীকে আমি সবচেয়ে অপছন্দ করি, এবং এই ব্যবসা মুনাফাকারী মানে কি, আপনার জন্য আমার এক একটা পাত্র পাত্রীর জন্য 10,000 20,000 টাকা আমার মেনটেনেন্স খরচ, এটা দিয়েই আমরা কাজ করি। কিন্তু আমি আপনাদেরকে আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার একটা নিজস্ব ভবনের অফিসটা করা আপনি তৌফিক দেন আর সুস্থ রাখেন। আমি এই সদস্য ফিও নিব না, আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি। অফিস ভাড়া, আবার অফিসে কিন্তু এখন স্টাফ প্রায় 30-35 জন, ওরা মার্কেটিংয়ে করে, আর অফিসে 10 জনের মতো। এক একজনের যখন আমরা এক একটা ক্লায়েন্টের নিই, তাদেরকে ভাগ ভাগ করে আবার দিতে হয় প্রতিদিনই। মানে খরচ মেনটেন করা যে কি হিমশিম খেয়ে যায়, কিন্তু আল্লাহ যে কোথা থেকে রহমত বরকত নিয়ে আসে আমি বুঝাতে পারবো না আপনাদের। তো এই মুহূর্তে আসলে অনেক ফোন আসতেছে, আমি আসলে কথাগুলো বলতে পারতেছি না। আপনারা আমাদের অফিস আছে, অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। তো এই মুহূর্তে আসলে খুব ভালো কয়েকটা পাত্র আসছে অবিবাহিত, এত এক্সক্লুসিভ পাত্ররা থাকে হচ্ছে আপনার এই যে পল্টনে। অবিবাহিত ছেলে, দেখতে হ্যান্ডসাম, একটু চুল কম, উনি বিবিএ কমপ্লিট করে, ওর বাবার বিজনেস আছে, এখানে 10 তলা বাড়ি আছে পল্টনে। ওর বয়সটা হয়ে গেছে 37-এর মতো। তো ওনারা একটা হাউস ওয়াইফ চাচ্ছে, ঘরোয়া মেয়ে চাচ্ছে, ইন্টার ডিগ্রি পড়ে, এরকম মেয়ে চাচ্ছে। তো যদি কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আরেক ভাই, তার ছেলে ডাক্তার, এই মাত্র আসলো। বাবা, ছেলে ডেট অফ বার্থ 96, হাইট হচ্ছে 6 ফিট 2, পাতলা স্লিম হ্যান্ডসাম। বাবা ডাইরেক্টর, মাদার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 2 ভাই, আরেক ভাই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, আর এটাই ছোট ছেলে। খুব ভালো ফ্যামিলি, অভিজাত এলাকায় গুলশানে বাসা। তো ওর জন্য একটা ডাক্তার লম্বা মেয়ে খুঁজছে, বা অন্য প্রফেশনও হবে। তো এইটা আর কি। আরেকটা ভাই উনি হচ্ছে ব্যাংকে আছে, ওনার একটু বয়স হয়ে গেছে 35 মতো, খুবই হ্যান্ডসাম, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওর অবিবাহিত ভালো একটা মেয়ে চাচ্ছে, যদি থাকেন আপনারা যোগাযোগ করবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক বায়োডাটার আসছে আমেরিকা, কানাডার, অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রদের জন্য আমি পাত্রী আহ্বান করছি, অবিবাহিত অসংখ্য। আর এই দেখতে যেয়ে দেখলাম যে ওই মানে কথার ফাঁকে আমার ওই বোনদের কথা আসবে, বিধবা, ডিভোর্স, অসংখ্য পাত্রীও আছে। তো একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। সকল প্রশংসাই আল্লাহর। আমি আমার আল্লাহর গড়ে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালামত পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালামত পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালামত পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।